সাঁতার কেটে বেরোলাম আর্কিমিডিস সুইমিং পুল থেকে। বাইরে শুধু বরফ আর বরফ। এখানে আজ সারাদিনে প্রচণ্ড সুন্দর, কারণ গাছগুলোর যে ইনেই বা জমে আছে ফ্রস্ট, এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতায়, যার ফলে সব গাছগুলো রূপালি। আমি যাচ্ছি ভোলগার পাড় দিয়ে। এখন আর ক্লাবে যাব না, আজকে আমার কুকুরদের ডিউটি আর কি। গুলিয়া মস্কো গেছে, যার ফলে কুকুরদের সাথে আমার সময় দিতে হবে, ওদের দেখাশোনা করতে হবে। সাঁতার কাটতে আসার কথা ছিল না, তো চলে এসেছি ওদের রেখে ঘন্টাখানিক ঘন্টাদের জন্যে। এখন ভোলগায় উঠছি, এই তো সামনে ভোলগা আবার জমেনি। রূপালি বার্চ, আর হলো এরকম সেই চারিদিকে সমস্ত রূপালি গাছ। লোকজন আছে, কেন ঠান্ডা তেমন না, এখন মনে হয় -4-5 এরকম কিছু একটা হবে। মানে বেশ নিচেও হতে পারে, 8-10 হতে পারে, কিন্তু ঠান্ডা লাগছে না, কারণ বাতাস না থাকলে ঠান্ডা তেমন লাগে না আর কি। এই হলো গিয়ে পাহাড়ের মতো জমে আছে সমস্ত বরফগুলো। আমি যেখান দিয়ে হাঁটছি সেখানেও মানে বেশ পুরু স্তর বরফের। এই জায়গাগুলো প্রত্যেকদিন গাড়ি এসে পরিষ্কার করে দিয়ে যায়, যার ফলে মানে হাঁটা যায় আর কি। এই যে ভোলগায় Да, я на Волге. После бассейна решил пойти домой по Волге. С утра природа такая красивая, потому что везде иный. Потому что вчера как раз, да, были несколько дней очень холодные, потом вчера пару дней было более-менее теплые, имеется в виду около 0, а потом резко падала температура, так что везде иный. Вот тут видно, так что очень красиво. এই বরফে আমার পায়ের শব্দ শোনা যাচ্ছে মনে হয়, সেটা আমাদের সবসময় মনে করিয়ে দেয় তরা নদীর চরের কথা, যখন বালুর উপর দিয়ে বিশেষ করে চৈত্র মাসে হেঁটে যেতাম আর কি। তখন সেটা ছিল প্রচণ্ড গরম। আমার মনে আছে আমরা মানে নারকেলের খোলা অথবা বাঁশ দিয়ে, মানে এটাকে কী বলতো, রণপা তৈরি করে হাঁটতাম, অথবা বালতি নিয়ে যেতাম সাথে করে, একটু দূরে যাই, জল ঢেলে একটু পাটা ঠান্ডা করি, আবার সামনের দিকে। আর এখানে উল্টো, পায়ের নিচে খুব ঠান্ডা। এটা মানে আমার মানিকগঞ্জের বন্ধুদের জন্য আর কি, এইটির এসএসসি বা 82 এইচএসসিতে যারা আছে তাদের জন্যে। এই যে ফিগারগুলো আমি সবসময় তুলতে খুব পছন্দ করি, প্রায় আসি
ছবি তোলার জন্যে। এই যে আমার প্রিয় গাছগুলোর একটা, এই যে এটা সামনে। জায়গা অনেক হলো, সুতরাং তোমরা নিশ্চয় এনজয় করবে এগুলো। এই গাছগুলো আমার চোখের সামনে বড় হয়। এই যে এটা পাইন গাছ, সাসনা, এটাও মানে আমি আসার পরে ওদের জন্ম, এখানে মানে দুবনা আসার পরে 94-এ যখন আসি, চোখের সামনে ওরা একেবারে মোটা তাজা হয়ে গেছে, আমার থেকেও বড় হয়ে গেছে আর কি। রাখা যাক।